পাহাড় ফেটে বেরিয়ে আসবে আগুন, আর এই আগুনই হবে কিয়ামতের সূচনা। কিন্তু কোথায় এই পাহাড় জানিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। এদিকে কিয়ামতের সূচনা নিয়ে 1400 বছর আগে কি বলে গেছেন প্রিয় নবী, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাহাড় ফেটে বেরিয়ে আসবে আগুন, আর এই আগুনই হবে কিয়ামতের সূচনা। কিন্তু কোথায় এই পাহাড় জানিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। এদিকে কিয়ামতের সূচনা নিয়ে 1400 বছর আগে কি বলে গেছেন প্রিয় নবী। কিয়ামতের অন্যতম আলামত হলো মদিনার পার্শ্ববর্তী হিজাজ থেকে আগুনের আবির্ভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। এই আগুন হিজরি 7ম শতাব্দীতে প্রকাশিত হয়েছে। ইমাম নববী রহমাতুল্লাহ বলেন, আমাদের যুগে 654 হিজরিতে এই আগুনের আবির্ভাব ঘটে। এটি ভয়ঙ্কর আগুন ছিল যা মদিনার পূর্ব ও হাররার পেছনে দেখা গিয়েছিল। এ ব্যাপারে সব সিরিয়াবাসী ও শহরবাসীর কাছে নিরঙ্কুশ সংবাদ পৌঁছেছে এবং মদিনার প্রত্যক্ষদর্শীরা আমাকে সংবাদ দিয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, মদিনার পার্শ্ববর্তী হিজাজ থেকে আগুন বের হয়। এর সূচনা হয়েছিল মারাত্মক একটি ভূমিকম্পের মাধ্যমে, যা 654 হিজরির জুমাদাল উখরা মাসের 3য় দিন বুধবার রাতে ঈশার পরে ঘটেছিল। এটি শুক্রবার দ্বীপ্রহর পর্যন্ত স্থায়ী হয়। এই আগুন সেই আগুন নয় যা লোকদের তাড়িয়ে হাসরের ময়দানে নিয়ে যাবে। কিয়ামতের আগে আদন গুহা বা ইয়েমেন থেকে আরেকটি আগুনের আবির্ভাব ঘটবে, যা সব মানুষকে হাসরের মাঠে একত্র করবে। মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে, নভমণ্ডল ভূমণ্ডলের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হলো মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও সৎ কাজ করা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।